আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের বিজয় দিবস কবে পাওয়া গেছে? এর আগে আপনারা জানেন 16ই ডিসেম্বর বাল দিবস, 16ই ডিসেম্বর কালো দিবস, এসব শুনেছেন। তারা 16ই ডিসেম্বরকে কোনোভাবে বিজয় দিবস হিসেবে মানতে চায় না। এবার কালকে যখন ভারতীয় হাইকমিশনার মানে ঘেরাও করতে গেছিলো বা সেখানে দখলমখল করতে গিয়েছিল, তখন এক ফাইটার নতুন মুক্তিযোদ্ধা আর কি, সে বিজয় দিবস কবে হবে জানিয়ে দিয়েছে। ভারতের কপাল তো পুড়ল রে ভাই। এবার ভারত তো এবার তছনাছ হয়ে যাবে। বলছে আমরা যখন সেভেন সিস্টার্স দখল করে নেব সেই দিনই আমাদের বিজয় দিবস হবে। এখন কথা হলো কেমনে বিজয় দিবস এটা দখল করবেন? তো বলছে আমাদের দেশ যখন ওদের আক্রমণ করবে তখন পাশে আছে চীন, পাশে আছে পাকিস্তান, দুই দিক থেকে ভারতের চেপে ধরবে আর আমরা এদিক থেকে চেপে ধরবো। ধরলে আমরা সেভেন সিস্টার্স দখল করে নেব। এইটা হলো আমাদের কি বিজয় দিবস। কারণ আপনারা দেখেছেন যে 16 ডিসেম্বর যে পাকিস্তান হানাদার বাহিনী বলে বলতে কষ্ট হয়েছে অবশ্য, পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেছিল, সেটা ভারতের কাছে করেছে এবং ভারতের নরেন্দ্র মোদী ফেসবুকে পোস্ট দিয়েছে তাদের বিজয় দিবস। আবার অনেকে বলেছে নাকি তাদের বিজয় দিবস এই কারণে আমাদের বিজয় দিবস হবে কবে? সেভেন সিস্টার্স আমরা যেদিন দখল করে নেব। এর আগে আপনারা যেন পরেশ বড়ুয়া ঢাকাতে অবস্থান করেছে, এদিকে হাসনাত আবদুল্লাহ লাথি টাতি মারা শুরু করে দিয়েছে, ওদিকে আবার ও বলেছে সেভেন সিস্টার্স দখল করে নেবে, বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা তাদেরকে লালন পালন করে আক্রমণ করে দখল করে নেবে এই অবস্থা। তারপর করছে ভারত একটা ফকিন্নি দেশ, তারা তাদের বাজেটটা 40 ভাগের 1 ভাগ বাংলাদেশ থেকে নিয়ে যায়। এরা দেওয়া বন্ধ করে দিলে ঠিক তো আছে, ফকিন্নি দেশ না, এই জন্য তো বিশ্বের চতুর্থ অর্থনৈতিক দেশ। আর যারা খুব বড় দেশ, তারা দেখবেন বিশ্বে তাদের অর্থনৈতিক কোনো লেভেলই নেই, এই অবস্থা। তারা দিন দিন ফকিন্নি দেশটি অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে। আর যারা মনে করেন ভিআইপি দেশ, তারা আস্তে আস্তে দেউলিয়াত্বের দিকে যাচ্ছে। এখন তাদের দেশকে চালাতে হলে তাদের কি করতে হচ্ছে? বৈদেশিক ঋণের উপর নির্ভর করতে হচ্ছে। আর ভারত সেখানে মেক ইন ইন্ডিয়া করে পুরো বিশ্বের মানুষের তাক লাগিয়ে দিচ্ছে। জিডিপি, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি সব জায়গায় তারা পজিটিভ, কোথাও নেগেটিভ নেই। কিছুদিন আগে একটা দেখলাম C5 একটা গ্রুপ তৈরি করছে ডোনাল্ড ট্রাম্প। সেই C5 পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 5টা রাষ্ট্রকে নিয়ে একটা গ্রুপ তৈরি করতে যাচ্ছে। সেই গ্রুপে ভারত রয়েছে, অথচ এই যে পাকিস্তান উনি কিন্তু নেই। এ একটা কথা। এই যে নতুন বিজয় দিবস পেয়ে গেছে ভারত, তোমরা সেভেন সিস্টার ছেড়ে দাও। এরা কিন্তু ফেসবুকে এবং মিডিয়ার সামনে যে বক্তব্য দিয়েছে, তোমরা যদি সেভেন সিস্টার না ছেড়ে দাও তাহলে তোমার কিন্তু দুঃখ আছে। কারণ তাদের বন্ধু, তাদের বড় ভাই, ভাই, তাদের এখন মিসাইল দেবে, পারমাণবিক শক্তি দেবে। তোমার তো পারমাণবিক শক্তি কিছু নেই, তোমরা তো খাও গোমূত্র। ওরা বলেছে আবার ওই আবার বলছে যে এরা তো খায় গোমূত্র, তাহলে ওদের শক্তি হবে না গরুর গোশ, আমরা খাই গরুর গোস্ত, আমাদের বেশি শক্তি হবে। সুতরাং বুঝতে যে গোমূত্র খেয়ে গরুর গোশ খাওয়া ব্যক্তিদের সাথে ফাইট করতে আসো, তোমার তো বুদ্ধিশুদ্ধি কম, বুদ্ধিশুদ্ধি একটু বাড়াও। পাশাপাশি তোমরা যে এই জায়গায় ওরা এই গরুর গোশ খাওয়া পাবলিক কিন্তু 1971 সালে তোমাদের সাহায্য ছাড়া স্বাধীনতা অর্জন করতে পারেনি, এটা কিন্তু তারা ভুলে গেছে। এই জন্য ওরা ভাবছে যে ওই বিজয়টা যেহেতু ওদের দ্বারা ছাড়া হয়নি, এখন ওদের বিজয় দিবস ওটা হিসেবে দিয়ে দিলাম। আমরা এবার কী করবো? গরুর গোশ খেয়ে যে পুষ্টি হয়েছে, হ্যাঁ, গোখর এরা এবার কী করবো? সেভেন সিস্টার্স পাকিস্তান আর চীনের সহায়তায় দখল করে নিয়ে আমরা একটা নতুন বিজয় দিবস পালন করব। বুঝতে পেরেছাও? বুঝতে যদি পারো তাহলে ভালো, না পারলে সেভেন সিস্টার ছেড়ে দাও। তোমরা সেভেন সিস্টার নিয়ে এত কিছু করতেছ, দিয়ে ওই সেভেন সিস্টার দিয়ে এদেরকে যে বাংলাদেশ বড় করে দাও। কারণ ওরা এখন চাচ্ছে নতুন একটা স্বাধীনতা, বিজয় দিবস, সেই বিজয় দিবসটাকে থেকে তাদের বঞ্চিত করো না। এই হলো দেশের মানুষের এখন বর্তমান সময়ের অবস্থা। হাসবো না কাঁদবো মাঝে মাঝে বুঝে উঠতে পারি না কারে হৃদায়ত কামনা করবো। এখন আমাদেরই হৃদায়ত দরকার, যে আসলে তাদের যে ইন্টেনশন, তাদের যে ইচ্ছা, তাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষায় যে কার ফাটবে আর কার ঢুকবে, এটা তো এখন বোঝা বড়
দুষ্কার, মানে বক্তব্য দেওয়া শিখছে। মানে ওই যে উগ্রপন্থী, উগ্রপন্থা, এগুলো যে কি আগে আমরা কোনো সময় বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি নাই, কিন্তু রিসেন্টলি সেগুলো আল্লাহ সৌভাগ্য দান করেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর বডানি খাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।